হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টামে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমরা দেখব ফাংশন চ্যাপ্টারের কিছু সমস্যা থিওরি এবং সেটা সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা দেখব প্রথমত কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে, কোনো ফাংশনের মান নিন। ওকে, তো কোনো একটা ফাংশনের যদি মান নির্ণয় করতে হয়, ধরি আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স এবং এই ফাংশনটার কিছু মান আছে 3x minus 1, x is greater than 3, আবার x square minus 2x then equal to আরেকটা মান দেওয়া আছে 2x plus 3x 2। এখন আমাদের দেওয়া আছে f of 4, f of 2, f of minus 3 নির্ণয় করতে হবে। তো এখন যদি আমরা f of 4 নির্ণয় করি তাহলে x is greater than 3, তাহলে আমাদের এই প্রথম মানটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 3 into 4 minus 1, 3 4 12 আর 1 11। ওকে, আরেকটা মান আমরা f of 2 যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে এটা দেখেন -2 থেকে 3 এর মধ্যে, তাহলে এই মানটা আসবে। তাহলে আমরা লিখতে পারি 4 minus 2, তাহলে পাচ্ছি হচ্ছে 2। আর f of -3, তাহলে x is less than -2 হলে তাহলে এখানে লিখতে পারবো 2 into 3 minus 3 minus 6 প্লাস 3 ইজ ইকাল টু -3। তো এটাই ছিল আমাদের কোনো একটা ফাংশনের মান নির্ণয়। এখন আরেকটা মান যদি আমরা দেখি যে 2 নম্বর f of 1 by x minus 2 এমন একটা ফাংশন দেওয়া আছে এবং এটা ফাংশন দেওয়া আছে আমাদের 3x plus 8 by 7x minus 4। তাহলে এখান থেকে বলছে f of -5 নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা যদি সলিউশন করতে পারি তাহলে 1 by x minus 2 is equal to হয়ে যাবে আমাদের 5। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব, তাহলে x এর মান পাচ্ছি হচ্ছে 9/5। এখন এই মানটা আমরা এই জায়গাতে বসাবো, তাহলে f of -5 is equal to 3 into 9/5 plus 8, 7 into 9/5 minus 4। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 67/43। তাহলে f of -5 সমান আমরা এটা পাচ্ছি, এটা আমাদের অ্যান্সার। ওকে, তো আমাদের এখানে কিছু কিছু ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। তাহলে আমরা চলেন ডোমেন এবং রেঞ্জ বের করাটা দেখি। ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি f of x সমান ax plus b এর ক্ষেত্রে, ফাংশনটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ডোমেন f is equal to r, অর্থাৎ সকল রিয়েল নাম্বার, এবং রেঞ্জ of the function is equal to r। ওকে, তো এখন কোন একটা ফাংশন যদি আমাদের এমন দেওয়া থাকে 4x plus 3, এখানে বলতেছে আমাদের ডোমেন ও রেঞ্জ কত। তাহলে আমরা কি এখানে পাবো, তাহলে ডোমেন d of function is equal to সকল রিয়েল নাম্বার এবং রেঞ্জ আমরা পাবো r of the function সকল রিয়েল নাম্বার। এখন আমাদের যদি এমন একটা ম্যাথ দেওয়া থাকে f of x is equal to 2x plus 1 by x minus 1, এখানে বলতেছে এটা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে ডোমেনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব এই ফাংশনটা কখন অসংজ্ঞায়িত হবে, যখন x minus 1 is equal to 0 হয়ে যাবে। তাহলে x is equal to 1, তাহলে এই x is equal to যদি 1 হয়ে যায় তাহলে সকল ক্ষেত্রে এটা ডোমেন হয়ে যাবে এমন
আমরা যদি এভাবে ইয়ে করতে পারি, ওকে, তাহলে দেখেন নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে x নট ইজ ইকুয়াল টু 1 সকল ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে ডোমেন ডি অফ এফ ইজ ইকুয়াল টু সকল রিয়েল নাম্বার ব্যতীত 1। ওকে, এখন এই ফাংশনটার যদি আমরা রেঞ্জ বের করতে চাই, তাহলে রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা ধরে নিই এই ফাংশনটাতে আমরা y সমান সমান 2x প্লাস 1 x মাইনাস 1। এখন এখানে আমরা পাচ্ছি xy মাইনাস y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। ওকে, তো এখান থেকে আমরা ওয়াইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে xy প্লাস 2y ইজ ইকুয়াল টু 1 প্লাস y। এখান থেকে আমরা x কমন নিতে পারছি, তাহলে এখানে থাকছে কি আমাদের y প্লাস 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস y, আর এখানে থাকতেছে হচ্ছে y প্লাস 2 সমান এটা সমান আমরা কি পাচ্ছি 1 প্লাস y, y প্লাস 2। এখন আমরা দেখি এই যে y এর মানটা নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে y নট ইজ ইকুয়াল টু মাইনাস 2 হলে সকল ক্ষেত্রে এই ফাংশনটার আমরা একটা ব্যবধিতে পাবো। তাহলে এটা রেঞ্জ হবে, রেঞ্জ অফ দ্য ফাংশন হবে সকল রিয়েল নাম্বার মাইনাস মাইনাস 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন যদি কোনো একটা বর্গমূলের ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়, তাহলে হচ্ছে বর্গমূল ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো কোনো একটা ফাংশন যদি আমাদের দেওয়া থাকে এফ অফ এক্স, এবং এই ফাংশনে যদি এ এক্স মাইনাস বি থাকে, তাহলে এটার ডোমেন কি হবে? এটার ডোমেন হবে আমাদের এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এটার রেঞ্জটা হবে, রেঞ্জ হবে আর অফ দ্য ফাংশন 0 থেকে শুরু করে সকল ইনফিনিটি মান পর্যন্ত। এটা হচ্ছে ক্লোজড আর এটা হচ্ছে ওপেন। ওকে, আর আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। 2 নম্বরে যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি, যদি এফ অফ এক্স সমান সমান এ মাইনাস বি এক্স হয়, তাহলে এটার ক্ষেত্রে ডোমেন পাবো আমরা ডি অফ এফ ইজ ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, এবং আমরা রেঞ্জ পাবো 0 থেকে ইনফিনিটি। ওকে, 3 নম্বরে আমরা যদি এমন একটা ফাংশন পাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ডোমেন ডি অফ এফ সমান সমান এ লেস দেন ইকুয়াল টু এ, আর রেঞ্জ পাবো আমরা রেঞ্জ অফ দ্য ফাংশন ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। ওকে, আমরা যদি আরেকটা সর্বশেষ সূত্র দেখার চেষ্টা করি, এফ অফ এক্স সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডোমেন এফ সমান সমান আমরা পাবো মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ, এবং রেঞ্জ পাবো এখানে 0 থেকে এ পর্যন্ত। ওকে, এটা হবে আমাদের ক্লোজড। ওকে, তো এখন আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এফ অফ এক্স রুট ওভার 7 মাইনাস 5x। এই ফাংশনটা আমরা যদি ডোমেন নির্ণয় করতে চাই, তাহলে আমরা ডোমেনটা পাচ্ছি এক্স লেস দেন ইকুয়াল টু 7/5। তাহলে আমাদের যে ডোমেনটা হবে সেটা হচ্ছে এইদিকে মাইনাস ইনফিনিটি থেকে 7/5 ক্লোজ। আচ্ছা, আর আমাদের রেঞ্জ, রেঞ্জ অফ দ্য ফাংশন হবে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।